ধরো এ বার প্লাস কত দেওয়া, এদিকে তোমার 1 ইকুয়াল 0 দেওয়া। সেম এ বার প্লাস এ ইকুয়াল কত 1, আবার এ প্লাস এ ইকুয়াল কত আছে 1 আছে। তাহলে একটা জিনিস মনে রাখবা, এখন এগুলো যে কতগুলো মুখস্থ করতে হয় না তোমার, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার অনেক মুখস্থ করতে হয়, তাই না? তাহলে এরকম যদি অনেকগুলো জিনিস যদি তোমার মুখস্থ করতে হয়, আমরা কিভাবে সহজভাবে মনে রাখতে পারি এটা আমি তোমাদের বলতেছি। দেখো ডি মর্গানের যে উপপাদ্যগুলো আছে, বলা আছে যে এ প্লাস বি দুইটা যে মান আছে, দুইটা যে ইনপুট আছে, দুইটা এ প্লাস বি এর উপরে কি আছে একটা পূরক আছে। তাহলে দুইটা পূরক যদি দুইটা ইনপুটের যদি যোগফল থাকে, উপরে যদি দুইটার উপরে যদি আমার কি থাকে বার চিহ্ন বা পূরক চিহ্ন থাকে, তাহলে আমরা কি করতে পারি, আলাদাভাবে গুণাকারে কি থাকবো, দুইটার উপরে বার চলে যাব, ঠিক আছে। সেম একই ভাবে যদি ধরো আমি এটার সাথে যদি আমি এরকম ভাবে দিতাম এ প্লাস বি প্লাস সি পুরাটা বার দিলে, তখন কি হইতো, তখন আমার কি হইতো, তিনোটার উপর বার থাকতো এবং গুণাকারে থাকতো, ঠিক আছে। সেম একই ভাবে দেখো এইদিকে কি আছে, দেখো এডি দুটো গুণাকার আছে, যদি যোগ থাকে তাহলে গুণাকারে হবে, আর যদি ভিতরে গুণাকারে থাকে তাহলে আলাদা আলাদা কি যোগাকারে। তাহলে দেখো এ আর বি আছে, উপরে কি আছে পূরক আছে, তাহলে এ বার প্লাস বি বার। এখন যদি এই জায়গায় গুণাকারে তিনটা থাকতো, ধরো এ বি সি পরে বার আছে, তখন আমরা কি করতাম, তখন আলাদাভাবে এ বার প্লাস বি বার প্লাস সি বার এভাবে আমরা লিখতাম, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে দুইটা থাকলো আমরা পারবো, তিনটা থাকলো আমরা পারবো। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবা যে কোনো একটা ইনপুটের উপরে যদি ডাবল বার থাকে বা ডাবল পূরক থাকে, মনে রাখবা যেই ইনপুটটার উপর ডাবল বার থাকবে ওই ইনপুটটা হবে। ধরো এর উপর ডাবল বার আছে তাহলে এই, যদি বি এর উপর ডাবল বার থাকে তাহলে বি, সি এর উপর যদি ডাবল বার থাকে তাহলে সি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেটা মুছে দিলাম কি করতে, তাহলে এ ডাবল বার, তখন আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। ওকে, এখন যে মৌলিক উপপাদ্যগুলো লিখলাম, ধরো এর সাথে 0 গুণ করলে কি হয়, 0 হয়, এর সাথে এ বার গুণ করলে কত হয়, 0 হয়। সেম একই ভাবে যদি আমি ধরো এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয়, এ হয়। আবার দেখো এর সাথে এ গুণ করলে কত হয়, এ হয়। এর সাথে 0 যোগ করলে এ হয়, এর সাথে এ যোগ করলে কত হয়, এ হয়। ওকে, এখন একটা জিনিস আমরা মাথায় রাখি, আমরা কি করব, ধর এগুলো তো আমাদের মনে রাখতে পারবো না আমরা, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই জায়গায় আমরা কি করব, আমরা যেই জায়গায় আমার কি আছে, এ আছে, এর জায়গায় আমরা মনে মনে এর মনে করব, ধরো এর মনে করলাম আমি 0, এর কি মনে করব 0। যদি 0 মনে করি এর জায়গায়, তাহলে কত, 0 প্লাস 1 1 হয়, 0 প্লাস 1 কত হয়, 1 হয়। তাহলে 0 যদি বার করি কত হয়, 1 হয়। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 1। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে তুমি যদি যখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি মানে অঙ্ক করছি, তখন বাইনারিতে কি করতাম, 1 আর 1 যোগ করলে কত হইতো, 10 হইতো। তাহলে এই জায়গায় দেখো 1 আর 1 যোগ করলে কিন্তু একই হয়, ঠিক আছে। ওকে, আবার দেখো তাহলে এই জায়গায় 0, এদিকে কত হয়, 0 হইতেছে, তাহলে এদিকে হইতেছে 0, 0 বার করলে কত হয়, 0 বার করলে কত হয়, 1 হয়। আর 1 আর 0 যোগ করলে 1। তাহলে আমরা এই জায়গায় কি করব, আমরা এর পরিবর্তে কি লিখবো, এই জায়গায় এ যা আছে এর পরিবর্তে আমরা সব সময় 0 ধরবো। এটা হচ্ছে একটা টেকনিক আর কি। এর পরিবর্তে আমরা 0 ধরি, তাহলে আমাদের এরকম যদি প্রমাণগুলো আসে আমরা সহজে নির্ণয় করতে পারবো। সেম দেখো, যদি আমরা এই জায়গায় যদি করি, ধরো এর জায়গায় 0 লিখলাম, এই জায়গায় কি 0, তাহলে 0 0 গুণ করলে কি 0, তাহলে এর তো 0, তাই না? সেম একই ভাবে যদি দেখো আমি যদি এর জায়গায় যদি 0 লিখি, তাহলে দেখো 0 গুণ 1 কত হয়, 0 হয়। তাহলে 0 মানে কি, এ। সেম একই ভাবে দেখো এদিকে 0 লিখলো, 1 1 দিয়ে যদি এর গুণ করি, এর জায়গায় 0 লিখছি তাহলে 0 হয়। তাহলে আমাদের টেকনিকটা কি, টেকনিক হলো আমরা সব সময় কি করব, এর জায়গায় কি করব, 0 বসাবো। এদিকে 0 বসাইলে দেখো তোমার প্রত্যেকটা প্রমাণ তোমার মিলে যায়। ওকে, এবার দেখো বিভাজন যে উপপাদ্যগুলো আছে, বিভাজন উপপাদ্যগুলো মনে রাখার জন্য মনে রাখবা যে a প্লাস বিসি, আবার বলতেছি a প্লাস বি ডট সি, যদি এরকম কোনো মান আমরা পাই, সরাসরি এটার পরিবর্তে লিখতে পারবো a প্লাস বি, a প্লাস সি। এখন কত হলো, কিভাবে হইল, যদি কিভাবে হয় তোমরা যদি এটা দেখতে চাও, তাহলে কি করবা, এইটার এটা কি করবা, সরাসরি তোমরা গুণ করবা। কিভাবে গুণ করবা,
যে গুণ করো এ আর এ গুণ করলে কি হয়, ধর আমি এভাবে করতেছি দেখো, আমি যদি এই দুইটা যদি গুণ করি, এ দিয়ে এর গুণ করলে কি হয় এ, আবার দেখো এ দিয়ে সি এর গুণ করলে কি হয়, ধরো এসি, ঠিক আছে, এসি হয়। সে একইভাবে বি দিয়ে এর গুণ করলে কি হয়, ধরো এবি, এবি হয়। আবার দেখো বি দিয়ে গুণ করলে কি হয়, বিসি হয়। এরকম হয় না, দেখো এরকম কিন্তু হয়। এখন এই জায়গায় দেখো তো, আমি যদি একটা এ কমন নিই, তাহলে থাকি কি 1 প্লাস সি, 1 প্লাস সি। আর এদিক থেকে কি কোনো কিছু কমন যায়, দেখো তো এদিক থেকে এ বি আর কত আছে, বিসি আছে, তাই না? এদিকে আছে এ বি আর বিসি। যদি আমি বি কমন নিই তাহলে থাকবে কি, বি যদি কমন নিই থাকতেছে এ প্লাস সি। তাহলে এদিকে দেখো, এদিকে আমার কি হইতাছে, এদিকে আমরা জানি এই 1 প্লাস সি বা 1 প্লাস কোনো কিছু যদি থাকে, এই দেখো এ প্লাস 1, তার মান কত 1, তাহলে 1 দিয়ে গুণ করলে তাহলে কি হয়, এটা এদিকে কি হইতাছে দেখো তো, এদিকে আমার ধরো এটা আমি লিখলাম না, এটা যেভাবে আছে এইভাবে রাখি। ধরো এ বি এর এ বি দেওয়া আছে, বিসির কি বিসি দেওয়া। তাহলে দেখো 1 প্লাস সি মানে যে কোনো একটা ইনপুট 1 এর সাথে, দেখো এই যে 1 এর সাথে যে কোনো একটা ইনপুট যোগ করলে কত হয়, 1 হয়। তাহলে এতটুকুর মান হলো আমার কি 1, 1 এর সাথে এ গুণ করলে কি হয়, এ হয়। পরে দেখো এ বি প্লাস কি আছে, আমার বিসি আছে, তাই না? এবার দেখো এই দুইটার মধ্যে আমার কি কমন যায়, এই দুইটার মধ্যে আবার দেখো তো এই দুইটার মধ্যে কি কমন যায়, আবার একটা এ কমন যায়। এ কমন গেলে থাকে কি এ প্লাস বি থাকে, সরি এই যে এ কমন যায় থাকে 1 প্লাস বি থাকে, 1 প্লাস বি ইকুয়াল কত, ধরো বিসি দেওয়া আছে, বিসি দেওয়া, ঠিক আছে, বিসি দেওয়া। এবার যদি আমি আবারও দেখো 1 প্লাস বি, তার পরিবর্তে কি লিখতে পারি, এই যে একটা ইনপুট প্লাস 1 তার মান 1, এতটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, 1 লিখতে পারি। তো 1 দিয়া এ এর গুণ করলে কত হয়, এ হয়। আর প্লাস কত দেওয়া আছে, বিসি, এই যে দেখো বিসি, এ প্লাস বিসি, ঠিক আছে। তাহলে আমরা যদি এই দুইটার যদি গুণ দেই, গুণ দিলে কি হবে, আমার এই মানটা হবে। সেম একইভাবে আমরা এইটা সরাসরি কি লিখতে পারি, যদি এ প্লাস এ বার বি হয় তাহলে আমরা লিখতে পারি কি এর পরবর্তী সংখ্যাটা এ প্লাস বি লিখবো। সেম একইভাবে যদি লিখে এ প্লাস এ বার বি বার হয়, তাহলে যেহেতু এদিকে এ আছে তাহলে এ প্লাস বি বার, এ প্লাস বি বার। সেম দেখো এ বার প্লাস এ বি বার, তাহলে এ বার প্লাস বি বার। সেম একইভাবে এ বার প্লাস এ প্লাস বি, যেহেতু একবার এ সামনে আছে তাহলে এ বার প্লাস বি, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, এগুলো মুখস্থ করতে পারি। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি বিভাজন উপপাদ্য, নিচের কোনটি বিভাজন উপপাদ্য, এই চারটা থেকে তোমাদের যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। তাহলে আবারও বলতেছি, তোমরা কি করবা, এগুলো কি করবা, মুখস্থ করবা, ঠিক আছে। যে মর্গানের সূত্রগুলো কিভাবে হয়, বিভাজন উপপাদ্যগুলো তো আমি দেখাইলাম, আর এই যে মৌলিক উপপাদ্যগুলো, ঠিক আছে, এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই। কেন দরকার নেই, কারণ আমি তো তোমার আগেই বলে দিছি যে এর জায়গায় জিরো বসাইবা, তাহলে এগুলোর অ্যান্সার গুলো পাওয়া যাবে, ঠিক আছে। আর কোনো একটা ইনপুটের উপরে যদি ডাবল বার চিহ্ন থাকে, তখন আমরা কি করব, কোন একটা ইনপুটের উপরে ডাবল বার চিহ্ন থাকলে আমরা ওই ইনপুটটাই লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আজকের ক্লাসটা আমরা এতটুকুই করি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নতুন অংশ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।